তার থেকে আগুনটা আসছে, হঠাৎ করে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ভিতরে লাইট লুট ছিল, তো লাইটের গোডাউন ছিল, ওখানে আগুনটা লাগার পরে গোডাউন নিচ থেকে আমি ডাক দেওয়ার পরে ওনাকে বলছি বলে গোডাউনটা খোলেন। গোডাউনটা খোলার পরে ওই যে আছে না গ্যাস 4-5টা গ্যাস মারার পরেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। আর না পারার পরে আবার ফায়ার সার্ভিসে ফোন দিছি, তারপর ফায়ার সার্ভিসেরা এসে 1.5 ঘন্টা লাগছে নিয়ন্ত্রণে আনার জন্য। ওনাও অনেক চেষ্টা করছে, ওরা যে চেষ্টা করে ওরাও বহুত চেষ্টা করছে, আগুনটা তারপরে নিয়ন্ত্রণে আসছে। খালি শুধু মূলত ওই যে আপনার তার থেকে এই ঘটনাটা ঘটছে। ওখানে আমার ছাতার গোডাউন, আর আমাদের যেখানে আগুনটা লাগছে আর একজনকার ছাতার দোকান, ওনার ছাতার দোকান, সামনে ওনার চেয়ার টেবিল অনেক কিছু পালা করা ছিল, ওখান থেকে আগুনটা লাগছে। গোডাউন ছিল এমিডিসিন, লাইটের গোডাউন, ছাতির গোডাউন, আর কোনো গোডাউন ছিল না। এমিডিসিন আইটেম আর লাইটের গোডাউন। 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতি হবে। ক্ষতি তো হবে না, কোনো গোডাউন যেহেতু মাল যথেষ্ট পরিমাণ হাউসফুল আছে সবার। কখন ঘটছে আমি সঠিকভাবে বলতে পারবো না, আর ক্ষতি হবে কিনা এটা নিশ্চিতভাবে বলার ক্ষমতা আমার নাই। চকবাজারে যে অবস্থা, এই অবস্থায় ক্ষতি হতে পারে, কারণ এখানে অনেক ব্যস্ত এলাকা, ব্যবসায়িক এলাকা হতে পারে। এর জন্য সরকার বা ফায়ার সার্ভিস যে কোনো উদ্যোগ নিলে আমরা তাদেরকে স্বাগত জানাই। তাদের সহযোগিতা আমাদের সবসময় কামনা করি। ওই মার্কেটের নামটা জানি শুধু আবুল বাসার মার্কেট, ইচ্ছে আমি বেশি কিছু জানি না। ওখানে কী দোকান আছে আমার ওই ধরনের কোনো ধারণা নাই। আমাদের পাশের মার্কেট, আমরা ওই মার্কেট সম্বন্ধে বেশি ধারণা নেই। কি অবশ্যই যে পাশের মার্কেটেও তো আগুন আসতে পারে, এই তো এই ভীতি আমার মধ্যে অবশ্যই শঙ্কিত আমি এই ব্যাপারে।